বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাই। বিগত বছরের তালিবানে ইলম যারা, তাদেরকে মোবারকবাদ এই জন্য যে যুগের দুর্যোগ ও জামানার গার্দিশ মোকাবেলা করে এখনও তারা টিকে আছে এবং ইলমের সাধনা ও মুজাহাদা অব্যাহত রেখেছেন। সর্বোপরি জীবনের সুমহান লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের পথে আত্মনিবেদিত রয়েছে। পরিবেশ পরিস্থিতির শত প্রতিকূলতা এবং সময়ের কঠিন ঝড়ঝাপটা তাদের হিম্মত হারা করতে পারে, আলহামদুলিল্লাহ। আর এলমে নববীর এ কাফেলায় নবাগত যারা, তাদেরকে মোবারকবাদ এজন্য যে ফিতনা ফাসাদের এই ঘোর অন্ধকার যুগেও তারা ইলমে দ্বীন হাসিলের পথ গ্রহণ করেছেন এবং মাদ্রাসার কিস্তিয়ে নূহ এ সওয়ার হয়েছেন। আল্লাহ তাআলার কি অসীম অনুগ্রহ ও করুণা যে তিনি আপনার আম্মা আব্বাকে তৌফিক দিয়েছেন আর দ্বীন শিক্ষার জন্য তারা আপনাকে দ্বীনি মাদ্রাসায় পাঠিয়েছেন। অবশ্য এমন তালিমও আছে যারা স্বেচ্ছায় এসেছে পরিবারের চাপে। তাদেরও আমি আদর করি, তাদেরও আমি সমাদর করি, কেননা তারাও আল্লাহর আদরের এবং সমাদরের। হাদিস শরীফে আছে, এমন কিছু লোকও জান্নাতে যাবে যাদের পায়ে থাকবে শেকল। অর্থাৎ তারা আল্লাহ তাআলার এমনই চাহতা বান্দা ও প্রিয় পাত্র যে স্বেচ্ছায় তারা জান্নাতের পথে আগোয়ার নয়, বরং জাহান্নামের পথে ধাবমান। কিন্তু আল্লাহ তাআলা তাদের শেকল বাঁধা করে হলেও জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতে নিয়ে যাবে। তদ্রূপ ইলমে দ্বীন এমনই বিরাট নিয়ামত যে বাধ্য হয়েও যারা তা গ্রহণ করে এবং উদ্দেশ্য না বুঝেও মাদ্রাসার নুরানি পরিমণ্ডলে এসে পড়ে, তারাও আমাদের মোবারকবাদ লাভের যোগ্য। হয়তো না বুঝার কারণে আজ এই মহা নিয়ামতের কদর করো না, কিন্তু আল্লাহ যেদিন অন্তর্চক্ষু খুলে দিবেন এবং ইলমের হাকিকত ও ফজিলত তাদের সামনে উদ্ভাসিত করবেন, সেদিন চোখের পানি ফেলে চোখের পানি ফেলে ফেলে তারা মা বাবার জন্য দোয়া করে এবং আসহাবে কেরামকে জাযাকুমুল্লাহ বলবে। মোট কথা, যে যেভাবেই তিনি মাদ্রাসায় এসেছে এবং এলমের নুরানি পরিবেশে দাখিল হয়েছে, সে এবং তার মা বাবা অবশ্যই আমাদের হৃদয় নির্ধারণ মোবারকবাদ লাভের যোগ্য।